স্নাতকে ভর্তির সিইউইটি পরীক্ষা বরাকে প্রহসনে পরিণত। বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষার জন্য বরাকের ছাত্রছাত্রীদের ডাকা হয়েছে বহিরাজ্য ও বহির্জেলায়। শিক্ষা বিভাগের এমন অভাবনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল বরাকের বিভিন্ন ছাত্র সংগঠন। কাছাড় ও করিমগঞ্জ জেলা শাসকের মাধ্যমে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরকে স্মারকপত্র প্রদান, পরীক্ষার নামে ভোগান্তি বন্ধ করে প্রত্যেক জেলায় পরীক্ষা কেন্দ্র প্রদানের দাবি। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষার সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকার ভেতরে করার দাবিতে বরাকের করিমগঞ্জ এবং কাছাড় সহ বিভিন্ন জেলা বরাকের বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু এবার সোচ্চার হয়েছে। এআইডিএসও কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল আজ কাছাড় জেলা শাসকের মারফত ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে স্মারকপত্র প্রদান করে এর জোরালো দাবি জানিয়েছেন। এদিকে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি এসিএস নারায়ণ কুমার পাঠকও বরাকবেড়িতে পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টরকে একটি পত্র প্রেরণ করেছেন বলেও একটি সূত্র মারফত জানা গেছে। এআইডিএসও সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য এই মর্মে সংবাদ মাধ্যমের সামনে জানান যে সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয় পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই, অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয় আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত বরাকের বেশিরভাগ কলেজ রয়েছে। এই বিষয়ে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর অবহিত থাকা সত্ত্বেও কিভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি, তেজপুর, জোরহাট, শিলং, আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনাকে বরাকের ছাত্রছাত্রীদের ভোগান্তি ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেছেন। উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় 400-500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই সব স্থানে পৌঁছাতে হবে, যা যথেষ্ট ব্যয়বহুল এবং পরিশ্রমের ব্যাপার। বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়, তার উপর শুধু কলেজে ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাতে আগামীতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলেও মনে করছে এআইডিএসওর কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করতে হবে, অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যোগাযোগ এবং আর্থিক অসুবিধার জন্য পরীক্ষায় বসতে পারবে না, আর এর জন্য রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরই দায়ী থাকবে বলে সতর্ক করে দিয়েছে প্রতিনিধি দলটি। এইমাত্র আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিলাম, কারণ হচ্ছে আপনারা জানেন যে বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিকের সিইউটি টেস্টের বাংলা বিষয়ের সাবজেক্টের যে পরীক্ষা পড়েছে সেটা আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ পরীক্ষা ভিন রাজ্যে এবং ভিন ডিস্ট্রিক্টে হচ্ছে, যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অনেক ছাত্রছাত্রীরা এই অবস্থায় পড়ে তাও শিলং, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আগরতলা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারছে না বলে এই সিইউটি টেস্টে বসতে পারবে না। এই ধরনের অবস্থা দাঁড়িয়ে গেছে। এই ধরনের চক্রান্তে কি চক্রান্ত আমরা এটার পিছনে একটা চক্রান্ত এটা লক্ষ্য করছি, না হলে শুধু বাংলা বিষয়ের পরীক্ষাই কেন দিন রাজ্যে বা দিন জেলায় হবে। যদি অতি সত্বর বরাক উপত্যকার প্রতিটি জেলায় এই সিইউটি টেস্টের সেন্টার করে পরীক্ষা না নেওয়া হয় তাহলে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলে তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমরা আবার জানাচ্ছি যে অতি সত্বর আসাম সরকার যেন এই বিষয়ের দিকে নজরদারি করে সমস্ত বাংলা বিষয়ের পরীক্ষাকে যাতে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় সেন্টার করা হয় সেই দাবি জোরালোভাবে জানানো হচ্ছে। এদিকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের সিইউইটি পরীক্ষা ছাড়াই স্নাতকে ভর্তি নিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে সংগঠন এফএসইউ এবং এআইএসএফ এর প্রতিনিধি দল। এ নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করিমগঞ্জের জেলা আয়ুক্তের মাধ্যমে পৃথক পৃথক দুটি স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন ফকিরবাজারের স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ এফএসইউ এবং নিখিল ভারত ছাত্র পরিষদের করিমগঞ্জ জেলা কমিটির সদস্যরা। জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব জেলার বাইরে থাকায় এফএসইউর সভাপতি ইকবাল হোসেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্বা দেবী আরামভামের হাতে তুলে দিয়েছেন তাদের স্মারকপত্রটি। এদিকে
এআইএসএফ এর ছাত্রনেতা মোহাম্মদ জাকারিয়া ডিডিসি আয়ুক্ত শ্রীযুক্ত দীপক জিডুং এর হাতে স্মারকপত্র তুলে দিয়ে তাদের দাবিগুলি জানিয়েছেন। স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে এবং ইতিমধ্যে এআইএসএফ অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমরা পৃথক দুটি স্মারকপত্র জেলা শাসককে দিয়েছি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মূলত দেওয়া, জেলা শাসককে দেওয়ার জন্য আমরা এসেছিলাম, কিন্তু জেলা শাসক গুয়াহাটি থাকার জন্য আমরা ওনাকে পাইনি। অতিরিক্ত জেলা শাসকের হাতে আমরা তুলে দিয়েছি, সেটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। মূল কথা হচ্ছে, এখানে আপনারা বিগত কয়েকদিন থেকে বরাক উপত্যকার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে আসছেন CUET এক্সাম। এটা আমরা মনে করি পরিকল্পিতভাবে উচ্চশিক্ষা থেকে এই উপত্যকার পড়ুয়াদের বঞ্চিত করার জন্য একটা শিক্ষা অসমের যে রাজ্যের শিক্ষা বিভাগ এটা পরিকল্পনা করছে। বরাক উপত্যকা যেভাবে পিছিয়ে রয়েছে সেভাবে পিছিয়ে থাকার জন্য এটা তাদের একটা পরিকল্পনা বলে আমরা মনে করি। দুটি জেলাতে এই সামান্য এই CUET এক্সামের একটা সেন্টার দেওয়া হয়নি। তার পরবর্তীতে যখন কাছাড়ে দেওয়া হলো, আমাদের এখানকার এই দুই জেলার ছেলেমেয়েরা গেল, সেখানে অনেক কষ্ট হলো। 15 তারিখের পরীক্ষাতে অনেক উপস্থিত হতে পারেনি, যানজটের সমস্যা ছিল, একটা দুর্ঘটনা হয়েছে, 2 জন ছাত্র আহত হয়েছে। কিন্তু আগামী 24 তারিখের যে পরীক্ষা সেটার জন্য অধিকাংশ ছাত্রদের পরীক্ষা কেন্দ্র পড়ছে শিলং, তেজপুর, ধুবড়ী, গুয়াহাটি, আগরতলা ইত্যাদি। একদিকে বহির্রাজ্যতে পড়ছে, অন্যদিকে বরাক উপত্যকার বাইরে পড়ছে। তো আমাদের স্বাভাবিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যে ছেলেমেয়েরা, তাদের এটা পক্ষেই কোনোভাবেই সম্ভব নয় যে ধুবড়ী, তেজপুর, শিলং, গুয়াহাটি, আগরতলাতে গিয়ে এই পরীক্ষাটা দেওয়া। তো আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে এটা শিক্ষা বিভাগ এটা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করে রাখার জন্য করছে। ইতিমধ্যে আমাদের এই আইএসএফের মোহাম্মদ জাকারিয়া বলেছেন যে যদি সরকার উইদাউট CUET এক্সাম ডিগ্রিতে যদি ভর্তির সুযোগ না দেয়, উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন ওনারা, এবং আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা ইতিমধ্যে মেমোরেন্ডাম দিয়ে আমরা দাবিটুকু রাখছি, যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগোবো। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন AISF এর পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। এখানে জেলা শাসক এখানে অনুপস্থিত, ওনার সাথে কথা বলে ওনার অনুপস্থিতিতে দায়িত্বে ছিলেন দায়িত্বরত আধিকারিকের কাছে আমরা সাবমিট করেছি। আমাদের মেন দাবি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন যে এবার যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা স্নাতকে ভর্তি নিতে গিয়ে CUET এক্সাম দিতে হচ্ছে তাদের এবার। কিন্তু CUET এক্সামে যারা এক্সাম দিতে হচ্ছে, যার জন্য তারা অ্যাপ্লাই করেছে এক্সামের জন্য, ইতিমধ্যে আপনারা দেখেছেন 2টি এক্সাম তাদের অলরেডি হয়ে গিয়েছে। করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়নি। প্রথমত দেওয়া হয়েছিল শিলচরে, কিন্তু যে এক্সামটি 15 তারিখে যে পরীক্ষাটি ছিল তাতে আপনারা দেখেছেন দুর্ঘটনা হয়েছে। কয়েকজন পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। অনেক বদরপুর ঘাটে ট্রাফিক জ্যামের কারণে পরীক্ষার্থীরা গিয়ে টাইম মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি, যার কারণে তারা পরীক্ষায় বসতে পারেনি। আর অনেক ছাত্র যারা গরিব পরিবারের, তারা টাকার পয়সার অভাবে দরিদ্রতার কারণে পরীক্ষায় বসতে পারেনি, যার জন্য CUET পরীক্ষা থেকে বাদ পড়েছে হাজার হাজার ছাত্রছাত্রীরা। তো আমরা নিখিল ভারত ছাত্র ফেডারেশন AISF এই দাবিটুকু, এই ন্যায়সঙ্গত দাবি আমাদের, আমরা আজকে এখানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছি। আমাদের আসামের শিক্ষা বিভাগ এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এবার করিমগঞ্জ, হাইলাকান্দি সহ 2টা আসামে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদেরকে CUET এক্সাম ছাড়া স্নাতকে ভর্তির সুযোগ করে দেওয়া হোক। আজকে আপনারা দেখেছেন আজকে ওরা কি অপরাধ করেছে। ওরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, এরা ওদের অপরাধটা কি? তারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে, কিন্তু সরকার আজকে সেই শিক্ষা ব্যবস্থাকে মাঠে তুলে দিয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে বিভিন্ন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের অভাবে শিক্ষাঙ্গন বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।